এই লুকটা আমি শুধুমাত্র 10 মিনিটে তৈরি করেছি। কথাটা বিশ্বাস হচ্ছে না তো? তাহলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখো। হাই, আমি কোয়েল, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে। এই লুকটা কিন্তু তোমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতে করে যেতে পারবে। এই লুকটা করার জন্য কিন্তু প্রথমে আমরা স্কিনটাকে প্রেপ করে নেব। প্রথমে আমি এখানে একটা টোনার ইউজ করে নেব। এই টোনারের নামটা আমি তোমাদেরকে বলতে পারবো না, কারণ এই টোনারটা সম্পূর্ণ আমার বানানো। ময়েশ্চারাইজারের জন্য আমি এখানে জয়ের হাইড্রা রিফ্রেশ জেল ময়েশ্চারাইজারের ইউজ করেছি। আচ্ছা, ময়েশ্চারাইজারটা কিন্তু তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী ইউজ করবে। যাদের ধরো নর্মাল টু ড্রাই স্কিন, তারা কিন্তু থিক ময়েশ্চারাইজার ইউজ করবে, যেমন সেটাফিল হোক বা নিভিয়া, এইরকম ময়েশ্চারাইজার কিন্তু তোমরা ইউজ করবে। আর যারা কম্বিনেশন টু অয়েলি স্কিন মানে আমার মতন, তারা কিন্তু সবসময় জেল ময়েশ্চারাইজার ইউজ করবে, যেমন পন্সের লাইট জেল হোক বা জয়ের হাইড্রা রিফ্রেশ জেল হোক, এইরকম টাইপের। এরপর ইউজ করছি হচ্ছে সেটাফিলের ব্রাইটনেস রেডিয়েন্স টোনার। যাদের সেন্সিটিভ স্কিন তারা কিন্তু এই টোনারটা প্লিজ ইউজ করে দেখো, খুব ভালো রেজাল্ট দেয়। আচ্ছা, এরপরে ইউজ করব হচ্ছে মার্সের জিরো পোর ফিলিং প্রাইমার। কেউ যদি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কোনো প্রাইমার খুঁজে থাকো, তাহলে কিন্তু এই প্রাইমারটা নিতে পারো। অ্যাফোর্ডেবল প্রাইসে একদম একটা পারফেক্ট প্রাইমার, যে খুব ভালো করে তোমাদের পোরগুলোকে ব্লার করে দেবে, যাতে মেকআপ ফ্ললেস হয়ে ওঠে। প্রাইমারটা খালি কিন্তু আমি আমার টি জোনে ইউজ করেছি, কারণ টি জোনে আমার প্রচুর পরিমাণের ঘাম দেয় এবং টি জোনে রয়েছে আমার পোর্স। তাই পোর্সগুলোকে ব্লার করার জন্য আমি টি জোনে শুধুমাত্র প্রাইমারটা ইউজ করেছি। আমার চোখের তলার কালিকে ঢাকার জন্য এখানে ইনসাইড কসমেটিক্সের প্রো কনসিলার কারেক্টর প্যালেট ইউজ করছি। আমার স্কিন টোন থেকে ডার্ক শেড নিয়ে কিন্তু আমি আমার ডার্ক সার্কেলটাকে আমি ভালো করে হাইড করে নিচ্ছি, যাতে কোনোভাবে মেকআপে আমার ডার্ক সার্কেলটা না বুঝে যায়। চোখের তলায় কালি করে তোমাদের জন্য ভিডিও তৈরি করছি, এরপরেও যদি সাবস্ক্রাইব না করো না। যাই হোক, কনসিলারটাকে নিয়ে কিন্তু আমি ভালো করে ড্যাব ড্যাব মোশনে আমার চোখের তলা ডার্ক সার্কেলটাকে হাইড করে নিয়েছি। এরপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের মাধ্যমে ওই ডার্ক সার্কেলটা যে কনসিলারটা আমি ইউজ করেছিলাম ভালো করে ব্লেন্ড করে নেব। তোমরা অনেকেই কিন্তু ব্লেন্ডিংয়ের সময় ড্রাই বিউটি ব্লেন্ডার ইউজ করো, যার কারণে কিন্তু বেস প্যাচি হয়ে যায়। তো সবসময় বিউটি ব্লেন্ডার ইউজ করার সময় কিন্তু বিউটি ব্লেন্ডারটাকে ড্যাম করে নেবে বা একটু ভিজিয়ে নেবে। এর ফলে তোমরা কিন্তু ব্লেন্ডিং খুব স্মুথ করতে পারবে। এদিকে কিন্তু আমার ডার্ক সার্কেল হাইড করা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, বেস মেকআপ করার জন্য কিন্তু মার্স কসমেটিক্সের ফুল কাভারেজ ফাউন্ডেশন আমি ইউজ করেছি, যেটার শেড আমি দুটো ইউজ করব, একটা হচ্ছে 01 আর একটা হচ্ছে 02। আমার স্কিন টোনের শেড তৈরি করার জন্য আমার কিন্তু 01-এরও 1 পাম্প আর 02-এরও 1 পাম্প, মানে যদি রেশিও বলো তাহলে 1:1 অনুপাতে কিন্তু আমি ফাউন্ডেশন নিয়ে মিক্স করে নেব। এই শেডটা কিন্তু আমার স্কিন টোনের জন্য একদম পারফেক্ট। এবার একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে ভালো করে আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেব। তোমরা হয়তো আমার ভিডিও দেখে অনেকেই বলবে যে তুমি যখন কোনো ফাউন্ডেশন ইউজ করো তো তুমি তোমার স্কিন টোনের থেকে লাইট ফাউন্ডেশন কেন ইউজ করো না। সত্যি কথা বলতে আমার মনে হয় যে আমার ন্যাচারাল যে স্কিন টোনটা রয়েছে সেই স্কিন টোন বজায় রেখেই আমি আমার প্রত্যেকটা মেকআপ লুক করি। কারণ মেকআপ মানে এটা নয় যে কোনো মানুষকে সাদা করে দেওয়া। মেকআপ মানেই হচ্ছে ন্যাচারাল স্কিনকে বজায় রেখে কিভাবে নিজেকে ফুটিয়ে তোলা যেতে পারে। তোমাদের কি মতামত তোমরা কিন্তু কমেন্টে আমাকে প্লিজ জানিও। ব্রাশ দিয়ে কিন্তু ফাউন্ডেশনটা আমার ফেসে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবারে ওই ড্যাম বিউটি ব্লেন্ডারটাকে দিয়ে আবার ভালো করে ফেসটাকে ব্লেন্ড করে নেবো, যাতে ফাউন্ডেশনটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। মার্সের এই ফাউন্ডেশনটা কিন্তু তোমাদেরকে ফুল কাভারেজ দেবে, যেরকম আমার ফেসেও তোমরা দেখতে পাচ্ছ। ফেসে হাইলাইট করার জন্য আমি এখানে মার্সের ক্যান্সেল কনসিলার ইউজ করছি, শেড নাম্বার 01। আমি এখানে টি জোন বা বলতে পারো আমি যে পার্টগুলোকে হাইলাইট করতে চাই আমি সেখানেই কনসিলারটাকে ইউজ করে নিচ্ছি। কনসিলারটা ইউজ করার কিছু সেকেন্ড পর আমি একটা ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে কনসিলারটাকে সেট করার পরও আমি ড্যাম বিউটি ব্লেন্ডারের মাধ্যমে আবার ব্লেন্ড করে নিচ্ছি, যাতে বেসটা ডাবল সেট হয়। আচ্ছা, এইবারে আইব্রো ফিল করার জন্য আমি এখানে মার্স কসমেটিক্সের আইব্রো পেন্সিল ইউজ করেছি। তোমাদের আগের ভিডিওতেই আমি বলেছি এই পেন্সিলে কিন্তু তোমরা আইব্রো কম করার জন্য স্পুলি ব্রাশ আর আইব্রো পেন্সিল দুটোই পাবে। তাই ডেলি ইউজের জন্য অ্যাফোর্ডেবল প্রাইসে এই মার্স কোম্পানির আইব্রো পেন্সিলটা একদম পারফেক্ট। আমি কিন্তু খুব হালকা হাতে আমার আইব্রো গুলোকে ভালো করে ফিল করে নিচ্ছি। তোমরাও কিন্তু যতটা তোমাদের ন্যাচারাল আইব্রো সেই আইব্রোটাকে কিন্তু ভালো করে ফিল করে নিও। এক্সট্রা করে কোনো লাইন ক্রিয়েট করে সেটাকে ফিল করার কোনো দরকার নেই, যেটা তোমাদের ন্যাচারাল আছে সেটাই রেখো। এই দেখো আমার আইব্রো ফিল করা কমপ্লিট হয়ে গেছে।
এখানে বেসটাকে সেট করার জন্য আমি ইনসাইড কসমেটিক্সের বানানা পাউডার ইউজ করেছি। তোমরা চাইলে কম্প্যাক্ট পাউডার বা ট্রান্সলুসেন্ট পাউডারও ইউজ করতে পারো। একটা পাউডার পাফের মাধ্যমে আমি ভালো করে আমার বেসটাকে সেট করে নিচ্ছি যাতে সোয়েট প্রুফ হয় এবং ভালোভাবে সেট হয়ে থাকে। আচ্ছা, আই লুক ক্রিয়েট করার জন্য আমি কালার বোর্ড কোম্পানির আইশ্যাডো প্যালেট ইউজ করছি এবং এইখান থেকে মাত্র দুটো কালার দিয়ে আমি আমার আই লুকটা আজকে কমপ্লিট করব। কালার প্যালেট থেকে প্রথমে হোয়াইট কালারটাকে নিয়ে একটা ফ্লাফি ব্রাশের মাধ্যমে আমি আমার আই বেসটাকে তৈরি করে নেব। যাদের হাতে একদম টাইম নেই তারাও কিন্তু এই আই লুকটা ক্রিয়েট করতে পারবে। আচ্ছা, এখানে লাইট পার্পল কালার আর পিঙ্কিশ পিঙ্ক কালার এখানে ইউজ করছি। আচ্ছা, এখানে একটা ব্লান্ডার হয়ে যায়, প্লিজ তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। আমার মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যাবার কারণে আমি ক্লিপটা নিতে পারিনি, কিন্তু তোমাদেরকে আমি বলে দিচ্ছি প্রথমে যে পার্পল কালারটা আমরা দেখিয়েছি সেটা আউটার কর্নার থেকে আই বলের মিডল অব্দি একটা ফ্লাফি ব্রাশের মাধ্যমে ব্লেন্ড করে নেব। তারপর সেই পিঙ্কিশ পিঙ্ক কালারটাকে নিয়ে আই এর ইনার কর্নার থেকে যে মিডল পার্ট অব্দি আমরা কোনো কালার ইউজ করিনি সেইখানে ইউজ করে নেব। দুটো কালারকেই কিন্তু আমি একটা ফ্লাফি ব্রাশের মাধ্যমে ব্লেন্ড করে নিয়েছি। দেখো তো ভালো লাগছে নাকি? তোমরা দেখতেই পারছো যে আমার ল্যাশ লাইনে একটা লাইনার ক্রিয়েট করা রয়েছে। তো এই লাইনারটা করার জন্য আমি এখানে ইউজ করেছি মাস কসমেটিক্সের আইব্রো জেল আর একটা অ্যাঙ্গেল ব্রাশ। এই অ্যাঙ্গেল ব্রাশের মাধ্যমে আমার ল্যাশ লাইন বরাবর একটা পাতলা লাইনার আমি লাগিয়ে নিয়েছি। জেল লাইনারটাকে সেট করার জন্য আমি আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে সেটাকে ভালো করে পেন্সিল ব্রাশের মাধ্যমে সেট করে নিচ্ছি। তোমরা যখনই কোনো লিকুইড প্রোডাক্ট ইউজ করবে সেটাকে কিন্তু পাউডার প্রোডাক্ট দিয়ে সেট করতে ভুলো না। এবারে ওই আইশ্যাডো প্যালেট থেকে কিন্তু আমি একটা গোল্ডেন শিমার কালার নিয়ে নিয়েছি এবং সেটাকে আমার আইবল বরাবর ড্যাব ড্যাব মোশনে ইউজ করে নিচ্ছি। আমি এখানে আঙুলের মাধ্যমে কিন্তু গোল্ডেন শিমারটা ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে একটা পেন্সিল ব্রাশের মাধ্যমেও কিন্তু ইউজ করে নিতে পারো। এরপরে আমি মোটা করে কাজল পরে নেবো। তো কাজল পরার জন্য আমি এখানে একটা অ্যাঙ্গেল ব্রাশ আর মার্স কোম্পানির হচ্ছে ওই আইব্রো জেল ইউজ করছি। আমরা সাধারণত কিন্তু পাতলা করে কাজল ইউজ করি, কিন্তু এই লুকে একটু মোটা এবং চওড়া করে কাজল ইউজ করতে হবে। আমি কিন্তু কাজল পরতে ভীষণ ভালোবাসি, কারণ বাঙালি মেয়ে ভাই, কাজল পরতে তো সবারই ভালো লাগবে। তোমাদের কার কার কাজল পরতে খুব ভালো লাগে তারা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু লুকের একদম শেষ পর্যায়ে, আর সাথে সাথে আমার কাজল পরাও কমপ্লিট। এবারে মুখে থাকা এক্সট্রা পাউডার আর এক্সট্রা প্রোডাক্টগুলোকে একটা পাউডার পাফের মাধ্যমে ঝেড়ে দিতে হবে। আর ভালো করে কিন্তু ফেসের যতগুলো প্রোডাক্ট আছে শেষ পর্যায়ে এসে কিন্তু একটা পাউডার পাফের মাধ্যমে ভালো করে ব্লেন্ড করে নিই। সেই জন্য কিন্তু আমি এখানে ইউজ করছি বায়োটিক্স কোম্পানির একটা লিপস্টিক, যার শেড নাম্বার হচ্ছে ক্যান্ডি পিঙ্ক। ডিবি ফিনিশের জন্য কিন্তু একটু পাউডার টাইপের প্রোডাক্ট অ্যাভয়েড করাই ভালো, তাই আমি এখানে কিন্তু ক্রিম ব্লাশ ইউজ করেছি। আমি যেখানে কি কথা বলছিলাম, আমি কি প্রসঙ্গে হাসছি সেটা আমি এই মুহূর্তে ভুলে গেছি। যাই হোক, আমি কিন্তু লিপস্টিকটাকে আমার ব্লাশ এরিয়াতে ডট ডট মোশনে অ্যাপ্লাই করে নিয়ে একটা ফ্লাফি ব্রাশের মাধ্যমে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নেব। আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও। আর চটজলদি লুক আর ক্রিয়েটিভ লুকের জন্য কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এদিকে কিন্তু আমার ব্লাশ অ্যাপ্লাই করা অলমোস্ট ডান। এবারে যাতে প্রোডাক্টগুলো আমার মুখের মধ্যে আঠার মতন চিপকে থাকে তার জন্য আমি এখানে ইউজ করব রিকর্ডের গ্রিপ প্রাইমার স্প্রে। এই সেটিং স্প্রেটা দিয়ে কিন্তু আমি ফুল বেস মেকআপটাকে সেট করব, খালি আই মেকআপটা ছাড়া। এই স্প্রেটাকে কিন্তু আমার ফুল ফেসে ড্রাই হতে দেব এবং তারপরে ইউজ করব সুইস বিউটির কোম্পানির হাইলাইটার। একটা হাইলাইটার ব্রাশের মাধ্যমে কিন্তু ভালো করে আমি হাইলাইট করে নেব। এই ধরনের লুক বা এরকম একটা সফট ডিউই লুক কিন্তু তোমরা যে কোনো ইভেন্টেই কিন্তু করে যেতে পারো। কি হাইলাইটার ইউজ করার পর আরো বেশি বেশি গ্লো দিচ্ছে তো। আচ্ছা, অফ স্ক্রিনে কিন্তু আমি আইল্যাশটা পরে নিয়েছি। এবার লাস্ট অ্যান্ড ফাইনাল পার্ট হচ্ছে লিপস্টিক। আমি এখানে আরএল বিউটির কিন্তু লিপস্টিক ইউজ করছি, যার শেড নাম্বার হচ্ছে প্লাম বিউটি। ভালো করে লিপস্টিক পরে চলো ঝটাপট ফাইনাল লুকটাকে নিয়ে আসা যাক। 1, 2 and 3। কি বলেছিলাম না, খুব ইজি পদ্ধতিতে এবং খুব কম টাইমে এরকম একটা গ্ল্যামারাস লুক তোমরা পেতে চলেছো। তাহলে এই লুকে আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। এরম আরো ভালো ভালো লুক আর ক্রিয়েটিভ লুকের টিউটোরিয়াল পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো দেখো। আজ আসি, টাটা।